খাসির মাংস খেতে পারো না? খাসি রান্না করলেই তোমার গন্ধ গন্ধ লাগে? আরে আরে দাঁড়াও, এই ভিডিওটা তো তোমার জন্যই। আজ পর্যন্ত আমি শুধু মানুষের কাছে শুনেছি যে খাসির মাংস থেকে নাকি গন্ধ আসে, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমার বড় ফুপিদের বাসায় আকিকা দেওয়া হয়েছিল ছোট ছোট বাচ্চাদের নামে। আপনারা তো জানেনই যে ছাগল আকিকা দেওয়ার নিয়মও কোরবানির মতোই অনেকটা। সেই সূত্রে আমরাও কিছুটা মাংস পেয়ে গেলাম। এই পুরো আকিকার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার আব্বুর হাত ছিল, তাকে ছাড়া এটা শুরুই হতো না। মনে হয় একটু বেশি বলে ফেললাম। যাই হোক, জবাই দেওয়া এবং মাংস প্রসেস করা এগুলো আমার আব্বু করেছে এবং মাংস কাটাকুটি কিন্তু আমার আম্মু করছে। যাই হোক, সেদিন আমি তাদের সাথে যাইনি, তাই ওখানে আর কি হলো সেটা তো বলতে পারবো না। তবে আমার বাসায় চলে আসি এবার। আমার বাসায় আজকে খাসির মাংস রান্না হবে, আর কিভাবে রান্না করলে তোমরা একটুও গন্ধ পাবে না সেটাই আজকে তোমাদেরকে বলবো। যে কোনো মাংস রান্না করার সময় কিন্তু আমার আম্মু সব মশলা একদম বেটে দেয়। অনেকে আছে পেঁয়াজ কেটে দেয়, যেমন আমি মাছের মধ্যে কষ্ট কম করার ভয়ে পেঁয়াজটা কেটে দিই, কিন্তু খাসির মাংসের সময় কিন্তু একদমই এটা করা যাবে না, সব মশলা বেটেই দিতে হবে। তো আমার আম্মু কিন্তু পেঁয়াজ বেটে দিয়েছে, আদা এবং রসুনও বেটে দিয়েছে, আর এগুলো হচ্ছে গরম মশলা। গরম মশলাগুলো কিন্তু একদম মিহি মিহি করে বেটে দেয় আম্মু সব ধরনের মাংসের তরকারিতে, যার কারণে ওগুলো মুখে পড়ে না আর খারাপ লাগে না। এই জন্য একদম ভালোভাবে পেট পুরে খাবারটা খাওয়া যায়। মাংস রান্না করার জন্য যে যে জিনিস প্রয়োজন আমরা সব একত্র করে নিয়েছি এবং এবার রান্না করাটা শুরু করব। আমরা প্রতিদিন মাটির চুলায় রান্না করি, কিন্তু আজকে কিন্তু আমরা সিমেন্টের চুলায় রান্না করতেছি। দেখেন কি কি মশলা রাখছো? পেঁয়াজ, রসুন, বাটা, জিরা, গরম মশলা, আদা বাটা। আপনারা নাকি প্রায় সময় আমার আম্মুকে বলতে থাকেন কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য, এই জন্য আমরা কোয়ালিটিফুল ভিডিও বানাতে একদম মাটি থেকে ছাদে উঠে গেছি। আমরা কিন্তু আজকে আমাদের ঘরের ছাদে বসে রান্নাটা করছি। আপনারা এরকম আমাদের ভুল পেলে অবশ্যই বলবেন, আরো ভালো যেন আমরা করতে পারি। আপনারা যদি ভুল ধরাই দেন তাহলে আমাদের জন্য খারাপ হবে না, এটা ভালোই হবে। এবার কিন্তু আমাদের রান্নাটা শুরু হয়ে গেছে। প্রথমে তেল দিয়ে নিয়েছে কড়াইতে, তেল গরম হওয়ার পর কিন্তু তেলের মধ্যে বেটে রাখা সব মশলা ধীরে ধীরে দিয়ে দিচ্ছে। মশলার কিন্তু একটা আলাদা ঘ্রাণ থাকে, কাঁচা কাঁচা। সেই ঘ্রাণটা যদি কোনো তরকারি থেকে আসে তাহলে আমি একদমই সেটা খেতে পারি না। মাংসের তরকারি থেকে আসলে তো আমি মোটেই খেতে পারি না, কিন্তু আমার আম্মু রান্না করলে কখনোই আসে না, কারণ আমার আম্মু অনেক সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেয়। দেখুন ছাদের উপরে পরিবেশটা কত সুন্দর। এবার হচ্ছে মশলার মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে হলুদ মরিচ, এবার দিয়ে দিল হলুদ। এবার হচ্ছে ভালোভাবে গ্রেভিটাকে অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেবে। এবার কিন্তু মাংসের মশলা দিয়ে দিয়েছে। এবার সুন্দরভাবে কষিয়ে তারপর এটার মধ্যে মাংসগুলো দিয়ে দিবে। আর মাংসগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে অবশ্যই, না হলে আপনারা খাবেন কিভাবে। প্রথমে কিন্তু মশলাগুলো দিয়ে গ্রেভিটাকে সুন্দরভাবে কষিয়েছে, এবার মাংসটা দিয়ে এটাকে অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিবে। আমার আব্বু বলে গরুর মাংস নাকি অল্প একটু সেদ্ধ করেও খাওয়া যায়, কিন্তু ছাগলের মাংস কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, না হলে এটা দিয়ে গন্ধ আসতে পারে। তাই এবার হচ্ছে